গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে দেখাবো গঙ্গা জল বেড়ে বন্যাতে পরিণত হয়েছে। কারণ গঙ্গা জল যখন বাড়ে তখন অনেকটাই চিন্তা ভাবনা আমাদের করতে হয়। কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামে বাস করি। আর নদীতে জল বাড়লে পারে আমাদের কতটা ভয় হয়। কারণ হচ্ছে আমাদের গঙ্গা জল যখন বাড়ে তখন আমাদের যে সমস্ত গঙ্গার আশেপাশে জমিতে ফসলগুলো হয়ে থাকে, সেই ফসলগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের চাষি মানুষ আমরা তো গ্রাম অঞ্চলে বাস করি, তাই না? পুরো ভিডিওটা দেখতে থাকো, লাগাতার সাথে থাকো। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং ভালো ভালো কমেন্ট করো। ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। গঙ্গা জল কতটা বাড়লো এবং বন্যা এসেছে আমাদের এই দিকটা তোমরা দেখতেই পাচ্ছ। গঙ্গার জল টোটালটাই ভর্তি হয়ে গিয়েছে। আগে যেখানে আমরা নৌকা পার হতাম 100 মিটারের মতো, এখন আমাদের সেখানে নৌকা পার হতে হচ্ছে এক থেকে মোটামুটি 200 মিটার প্লাস। 200 মিটার প্লাস আমাদের গঙ্গা পার হতে হচ্ছে। সেই নিয়ে আমাদের বিস্তারিত থাকছে এই ভিডিওটাতে, লাগাতার দেখতে থাকো। এপার থেকে ওপার এ টু জেড আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে গঙ্গাটা রোজনা পার হই। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখছো এখন আমি আছি বোর্ডের ওপরে। আজকে নৌকাতে আমি উঠিনি, কারণ তোমাদের সঙ্গে টোটালি একটা ভিডিও বানিয়ে শেয়ার করব বলে, তাই আমি আস্তে আস্তে অগ্রদ্বীপ আরএস এর দিকে চলে আসছি। আর তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা কুড়ে ঘর, ওইখানে আগে আমাদের নৌকা লাগতো। এখন জল বাড়ার পরে 100 মিটার আরো পিছিয়ে চলে গিয়েছে। এখন আমাদের নৌকা লাগছে একদম পাকা রাস্তার ধারে। আর বন্ধুরা তোমরা দেখছো অগ্রদ্বীপ যাওয়ার আর এই স্টেশন বাজার যাওয়ার যে দিকটা আছে, ওই দিকে একদম যে পাকা রাস্তা আছে, তোমরা যারা এসছো তোমরা জানো। আর ওইখানে নৌকা লাগছে, দেখানোর চেষ্টা করে জুম করে আমি। ওই যে ওখানে নৌকা লাগছে, আর ওর পাশাপাশি আমাদের এই যে বোর্ডে যে বোর্ডে আমরা যাচ্ছি, এই বোর্ডটা ওখানে লাগবে। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও আর ভালো কমেন্ট করো। আর এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে, কতটা গঙ্গা জল বাড়লো কমলো টোটালটি আমরা আপডেট দেব। ভিডিওটা লাগাতার দেখতে থাকো এবং সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা পুরো দেখেছো ওনাদের উদ্দেশ্যে বলছি থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। রাখছি।